হ্যালো এভরিওয়ান, আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো যে আমরা থাম্বি ভিউ পয়েন্টে গিয়ে কিন্তু স্নোফল এনজয় করেছি। আর যেহেতু আগের ব্লগটা অনেকটা লেন্দি হয়ে গেছিলো, সেই কারণে আজকের এই ব্লগটা দেওয়া। আজকে হচ্ছে আমাদের এই থাম্বি ভিউ পয়েন্ট আর জুলুক থেকে ফেরার পালা। আজকে আমরা যাব ঋষিখোলা। তো এখান থেকে যখন নামছিলাম, এই এত সুন্দর একটা সিনারি দেখে যখন আমরা যাচ্ছিলাম, মনটা খুবই খারাপ লাগছিল, কারণ এই জিনিসটা আবার কবে দেখতে পাবো তার কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, আমরা কিন্তু এইভাবে ভিডিওস তুলতে তুলতে আমরা সেদিনকে যাচ্ছিলাম। আর সেদিনকে ওয়েদারটা ভীষণ ভীষণ খারাপ ছিল, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কারণ সেই কারণেই আমরা কিন্তু অনেকগুলো ভিউ দেখতে যেতে পারিনি, কারণ ওখানে অনেক রিস্ক ছিল, ড্রাইভারও বারণ করেছিল, আমরা যেতে পারিনি। তো আমরা এখন ডিরেক্ট যাব ঋষিখোলার হোমস্টেতে, কারণ ড্রাইভার বলেছিল যে আরেকটা জায়গায়ও আমাদের নিয়ে যাবে, কিন্তু ওই বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি। কারণ যেহেতু বৃষ্টিতে কাদা কাদা হয়ে থাকে চারিদিকটা, আর একটা স্লিপ করে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ওই সাজেস্ট করলো যে এখন আর কোথাও না গিয়ে যদি ঋষিখোলার হোমস্টেতে চলে যাই তাহলেই বেটার হবে। তো আমরা কিন্তু এইখান থেকে আবার রওনা হয়েছি, আবার যাচ্ছি এখন ঋষিখোলা। তো আজকের দিনটা ঋষিখোলায় থাকবো, আর কালকে কিন্তু ঋষিখোলার থেকে আমাদের কিন্তু গাড়ি আসবে এনজিপির জন্য। আর আমরা কিন্তু এনজিপিতে কালকে যাব। কালকে আমাদের রাত্রির 8টার সময় ট্রেন আছে। তো আমরা এই সিকিম ট্রিপের আজকে লাস্ট ডে। তো মনটা তো ভীষণই খারাপ হচ্ছিল, কারণ এত দিনের একটা পরিকল্পনা আজকে শেষ হবে। আর দেখো, ফেরার সময়ও আমরা কিন্তু কিউখোলা ওয়াটারফলে এসেছিলাম। আর আগের দিনের তুলনায় না আজকে এই জায়গাটা অনেকটা বেশি ফাঁকা ছিল, তাই একটু কাছ থেকে গিয়ে ভিডিওস করলাম, কারণ আগের দিন পাইনি। আর এটা হচ্ছে ঋষিখোলার হোমস্টে। ঘরটা যথেষ্ট বড় ছিল, এখানে দুটো এরকম বড় বড় বেড ছিল, পাশে সোফা ছিল, আরামসে এখানে চারজন 8জন মতো থেকে যেতে পারবে, এতটা বড় ছিল। আর এই দেখো, ব্যালকনি থেকে কিন্তু বাইরে এরকম একটা ভিউ। আর ওই দিকটায় কিন্তু ঋষি যে নদীটা, ঋষি রিভার, সেটা কিন্তু দেখা যাচ্ছিল। যদিও এই হোমস্টেটা আমাদের খুব একটা অনেস্টলি পছন্দ হয়নি, কারণ এখানকার খাওয়া দাওয়া বা স্টে কোনোটাই আমাদের খুব একটা ভালো লাগেনি। যাই হোক, দুপুরের একটা লাঞ্চ ছিল। এতদিনে যে কটা হোমস্টেতে আমরা ছিলাম, সেই সব হোমস্টের থেকে কিন্তু সব থেকে খারাপ আমাদের এই হোমস্টেটাই লেগেছে, কারণ এখানে এমনি ভিউটা সবই ঠিক ছিল, কিন্তু খাওয়া দাওয়াটা অতটা ভালো না। আর পরিবেশটাও খুব একটা আমাদের ভালো লাগেনি। তো এই হচ্ছে বাইরের ভিউটা। তো আমরা সেই দিনকে এখানেই ছিলাম, এখানে এমনি জাস্ট আমরা রেস্ট করেছি সেই দিনটা। আমরা কিন্তু নদীতে যেতে পারিনি, ঋষিখোলা যে ঋষি যে নদীটা, সেটা দেখতে যেতে পারিনি, কারণ ওই সেম বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য কোথাও যেতে পারিনি। তো যাই হোক, তোমরা একটুখানি ভিউটা এনজয় করো, তারপর আমি বাকি কথা বলছি। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আজকে আমাদের কিন্তু গাড়ি আসবে, আমরা একটু পরে বেরিয়ে যাব। এইটা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছিলাম। আর বেরিয়ে যাওয়ার পর আমাদের সাথে যেটা হয়েছে, তোমাদের তো আগেই বললাম যে সেদিনকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আগের দিন থেকেই হচ্ছিল। তো তার জন্য কি হয়েছে, এখানে না ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো। আর আমাদের কিন্তু প্রচণ্ড হ্যারাস হতে হয়েছে এটার জন্য, কারণ এই ল্যান্ডস্লাইডের জন্য সব গাড়ি ঘুরিয়ে দিয়েছিল। আর আমরা কিন্তু একবার নিচে নেমে এসেও আবার উপরে উঠেছিলাম, ওই লাভার দিকটা হয়ে আমরা কিন্তু আবার নেমেছি, যার জন্য আমাদের এক্সট্রা চার্জও লেগেছে। আর এটাতে যদিও ওনাদেরও কিছু করার ছিল না, তো সেটা তো আমাদের ভীষণ টেনশন হয়ে গেছিলো যে আমরা ট্রেন পাবো কিনা। তো যাই হোক, আমরা কিন্তু খুব ভালোভাবে ট্রেনে উঠে যেতে পেরেছি। অনেকটা আগেই আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। তো এই হচ্ছে যাওয়ার ফেরার দিন আর কি। আমাদের খুব বেশি টেনশন হয়ে গেছিলো, কারণ আমাদের কিন্তু চান্সেস ছিল ট্রেন মিস হয়ে যাওয়ার, কিন্তু আমরা কোথাও দাঁড়াইনি, আমরা স্ট্রেট একদম স্টেশনে গেছিলাম, কারণ ট্রেনটা ধরতে হবে বলে। তো এইভাবে এই ট্রিপটা এখানেই শেষ হলো। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই পুরো সিরিজটা, সিকিম সিরিজটা তোমাদের ঠিক কেমন লাগলো। আবার নিশ্চয়ই কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হবে, তখন আমি সেইখানকার ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানিও যে আরও কী ভিডিওস তোমরা দেখতে চাও আমার থেকে।
হয়তো আমি ব্যস্ততার কারণে খুব একটা রেগুলার ভিডিওস দিতে পারি না, বাট আমি চেষ্টা করব তোমাদের জন্য দেবার। এইভাবেই আরও উৎসাহ দিও। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে সব নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। তো যাই হোক, টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কিন্তু এরকম ভালো ভালো ট্রিপ মাঝে মাঝে করতে হয়, এটা বুঝলাম, কারণ এটা করে কিন্তু আমাদের সবারই মনটা ভীষণ রিফ্রেশড হয়ে গেছে। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে।